আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একেবারে ভিন্ন স্বাদের এবং পুষ্টিকর একটি রেসিপি, ডিম দিয়ে বুটের ডাল। আমরা সাধারণত ডাল আলাদাভাবে আর ডিম আলাদাভাবে রান্না করি, কিন্তু আজকের রেসিপিতে এই দুই উপাদানকে একসাথে মিশিয়ে তৈরি করব এক অসাধারণ পদ। এটা খেতে যেমন মজাদার তেমনি শরীরের জন্য খুবই উপকারী। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিস কিচেন। চলুন তাহলে শুরু করি। ডিম দিয়ে বুটের ডাল রান্না করার জন্য এখানে আমি 1 কাপ ডাল 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা আগে থেকে ভিজিয়ে রাখলে সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তবে আপনাদের কাছে সময় না থাকলে সাথে সাথেও রান্না করতে পারেন। এখানে আমি 4টা ডিম সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার একটা কাঁটা চামচের সাহায্যে ডিমগুলো পাঞ্চ করে নিলাম। ডিমটা এভাবে পাঞ্চ করে দিলে ডিমটা অনেক সফট হয় এবং খেতেও অনেক মজা লাগে। ডিমটা পাঞ্চ করার সময় একটু সাবধানে ও ধীরে ধীরে করবেন, যাতে হাতে লেগে না যায় আর ডিমটাও ভেঙে না যায়। ডিমটা পাঞ্চ করা হয়ে গেলে দিয়ে দিব সামান্য হলুদ। এবার হলুদগুলো হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মেখে নিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব, এতে করে ডিমের কালারটা খুব সুন্দর আসবে। এরপর আমি একটা কড়াইতে ডালটা সিদ্ধ করে নেব। ডালটা সিদ্ধ করার জন্য 1 কাপ পরিমাণের মতো পানি দিয়ে দিব, আর দিয়ে দিতে হবে হলুদের গুঁড়ো ও লবণ। হলুদের গুঁড়োটা সামান্য দিতে হবে, বেশি দেওয়া যাবে না। এবার ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের মতো সিদ্ধ করে নিব। ডালটা যখন 80% মতো সিদ্ধ হবে তখন চুলা বন্ধ করে দিব। ডালটা পুরোপুরি সিদ্ধ করা যাবে না, কারণ রান্না করার সময় তাহলে পুরোপুরি গলে যাবে। ডাল রান্নার জন্য একদম রেডি। এবার আমি একটা কড়াই গরম করে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ তেল। রেগুলার রান্নার তেলটাই দিয়েছি। তেলটা গরম হলে দিয়ে দিব ডিম। বেশি তেলটা গরম করা যাবে না, কারণ তাহলে ছিটকে উঠতে পারে তেলটা। ডিমটা এমন ভাবে ভাজবো যাতে উপরের সাইডটা একটু পুড়ে পুড়ে যায়, তাহলে খেতে ডিমটা আরো বেশি ভালো লাগবে। ডিম ভাজাভাজি করা শেষ। এবার আমি ডিমটা তুলে নিচ্ছি। ডিম তুলে নিয়ে অবশিষ্ট থাকা তেলের মধ্যে দিয়ে দিব 2টো শুকনো মরিচ, ছোট করে কেটে না একটা তেজপাতা। এবার 2 থেকে 3 মিনিট ভেজে নিব। যখন তেজপাতা ও শুকনো মরিচ দিয়ে সুন্দর একটা স্মেল ছড়াবে, এ পর্যায়ে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়েছি। এবার পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 1 চামচ পরিমাণ আদা ও 1 চামচ পরিমাণ রসুন। এবার তেলে ভালোভাবে ভেজে নিব আদা ও রসুনটা, যাতে আদা ও রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিব 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। আমি এখানে 2 চামচ পরিমাণ দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। আর 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চা চামচ ধনে বাটা ও স্বাদ অনুযায়ী লবণ। এবার 8 থেকে 10 মিনিট সময় নিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলা যত সময় নিয়ে কষাতে পারবেন, রান্নার স্বাদও তত বেশি ভালো হবে। মশলা থেকে তেলটা যখন ছেড়ে দিবে, সে পর্যায়ে দিয়ে দিব টমেটো কুচি। এখানে আমি বড় সাইজের একটা টমেটো কুচি দিয়েছি। এবার টমেটোটা নরম হওয়া পর্যন্ত আরো 5 থেকে 7 মিনিট কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব ডালটা। ডালটা মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে 2 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে ডালটা পুরোপুরি সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে রান্না করে নিব। এই সময় ঢাকনা দিয়ে রান্না করে নেবেন, তাতে করে ডালটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে গেলে দিয়ে দিব ডিম। ডালটা এমন ভাবে রান্না করে নিতে হবে যাতে পুরো ডালটা গলে না যায়। কিছু ডাল গলে যাবে আর কিছু ডাল আস্ত থাকবে। ডিমটা দিয়ে 4 থেকে 5 মিনিট পরিমাণ সময় কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে দিয়ে দিব পানি। এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিব 4 থেকে 5টা কাঁচামরিচ। এবার আর ঢাকনা দিয়ে রান্না করব না, কারণ আগে থেকে সিদ্ধ হয়ে গেছে। ডালটা রান্না মোটামুটি হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিব 1/2 চামচ পরিমাণ গরম মশলাটা। গরম মশলাটা আমি হাত দিয়ে ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিব। সবশেষে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিব। গরম মশলা দিলে ধনেপাতা কুচিটা না দিলেও হয়, বাট দেখতে যাতে সুন্দর লাগে তাই আমি কিছুটা দিয়ে দিয়েছি। ব্যাস রেডি। এবার সার্ভ করার পালা। একেবারে নতুন স্বাদের এই রেসিপি খেতে ভাতের সাথে যেমন দারুণ লাগে, তেমনি রুটি বা পরোটা দিয়েও খেতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন, যাতে নতুন রেসিপি আপলোড হলে সবার আগে পান। কেমন লাগলো আজকের রেসিপি কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, টাটা।